অন্নপূর্ণার ৩,০০০ টাকা আজকেই ঢুকে যাবে। হ্যাঁ, আজকেই ঢুকে যাবে সবার অ্যাকাউন্টে। বিকেল ৩টের পর মুখ্যমন্ত্রী গতকাল রাত্রে তিনি জানিয়ে দিলেন যে হ্যাঁ আজকে ঢুকে যাবে। তবে কাদের কাদের টাকা ঢুকবে এবং কাদের কাদের টাকা ঢুকবে না, কেন ঢুকবে না, এবং যদি তাদের টাকা না ঢুকে তাদের কি করতে হবে, কি করলে তাদের টাকা ঢুকবে, পুরোটাই জানিয়ে দিলেন। তো আপনারা আগে সেই ভিডিওটি দেখুন। অন্নপূর্ণা যোজনায় যারা বাদ যাচ্ছেন তাদেরকে কি জানানো সম্ভব যে তারা কোন ক্রাইটেরিয়াতে বাদ গেলেন বা কেন বাদ যাচ্ছেন, সেটা কি কোনোভাবে তাদেরকে বলা সম্ভব? পোর্টাল চালু যখন হবে, এখন তো 31শে জুলাই অবধি পোর্টাল হয়েছে, 10ই জুলাই পর্যন্ত ভেরিফিকেশন যাদের হয়েছে তাদের কালকে টাকা ট্রান্সফার হয়ে যাবে। আর আরো 10ই জুলাইয়ের পরে যারা অ্যাপ্লাই করেছেন পোর্টালে তাদের সবার ভেরিফিকেশন কমপ্লিট করতে পারেনি, অর্থাৎ ম্যাক্সিমামটাই হয়ে গেছে, আমরা দেখেছি। আর কারা কারা পাবেন না সেদিনকে বলেছি, এবং জুলাই মাসে যে 1,19,00,000 পেয়েছিলেন তাতে যে অনেকের ক্ষোভ ছিল, এখানে নিয়মে কিছুটা শিথিল করা হয়েছে। ব্যাংক অ্যাকাউন্টে গোলমাল ছিল, এগুলো রেকটিফিকেশন করে মোটামুটি একটা আমাদের বিশ্বাস যে 90% দোজ হু আর ইন্টারেস্টেড ফর অন্নপূর্ণা যোজনা দে শুড গেট। আর বাকি যেটুকু থাকবে তার জন্য আমরা পোর্টাল অন করে। হ্যাঁ, তিনি এই কথা জানিয়ে দিলেন যে আজকে 17 তারিখ সোমবার, হ্যাঁ আজকে 17 তারিখ সোমবার, আজকে টাকা ঢুকে যাবে। এবং আপনারা জানেন, এটাই বললেন যে জুলাই মাসের 10 তারিখ অবধি যাদের ভেরিফিকেশন হয়েছিল তাদেরই টাকা ঢুকবে। 10 তারিখ অবধি জুলাই মাসের যাদের ভেরিফিকেশন হয়েছিল, অর্থাৎ এর আগে যারা টাকা পেয়েছেন প্রায় তাদের টাকা ঢুকবে, এবং একটু বাড়তি ঢুকবে কাদের, যাদের হয়েছে ভেরিফিকেশন। আপনারা জানেন জুলাই মাস অবধি হয়েছিল 1 তারিখ অবধি, কিন্তু আরো 10 দিন বাড়িয়ে ভেরিফিকেশন কমপ্লিট হলো, তাই 90% মানুষের টাকা ঢুকে যাবে, তিনি এটাই বললেন। এবং আপনারা জানেন যে 31শে জুলাই পোর্টাল বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ, যে অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক অথবা নতুন ফর্ম ফিল আপ করা সবগুলো বন্ধ হয়ে গেছিল, সেই জন্য 31 জুলাই অবধি বন্ধ হয়ে গেছিল পোর্টাল। যেগুলো বাকি থাকবে, অর্থাৎ 90%-এর বেশি 10% যাদের এখনো টাকা ঢুকেনি, অথবা যাদের গত মাসে টাকা ঢুকেনি, যাদের রিজেক্ট ছিল, তাদের কি করতে হবে এটাও জানিয়ে দিলেন। তবে আপনাদেরকে বলবো তাদের কি করতে হবে, কি করলে টাকা পাবেন। তার আগে বলে দিচ্ছি যে কাদের টাকা ঢুকবে না। যারা মাসিক 10,000 টাকা ইনকাম করেন, হ্যাঁ যে অন্নপূর্ণা পাবে সেই মহিলা যদি 10,000 টাকা মাসে ইনকাম করে, 10,000 টাকার বেশি, তাহলে সে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে না। দ্বিতীয়ত, যাদের পারিবারিক আয় 12 লক্ষের বেশি, হ্যাঁ 1 বছরে তার পরিবারের, সেই পরিবারে যতজন ফর্ম ফিল আপ করেছে 4 জন কি 5 জন দিয়ে একটা পরিবার, সেই পরিবারের টোটাল আয় যদি বছরে 12 লক্ষ অর্থাৎ মাসে 1 লক্ষর বেশি হয়, তাহলে সে অন্নপূর্ণা ভান্ডার পাবে না। তৃতীয়ত, অন্যান্য সামাজিক প্রকল্পের টাকা যদি সেই মহিলা পেয়ে থাকে তাহলে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। হ্যাঁ, তার যদি কৃষকের হয়তো কৃষক বন্ধুর বা কিছুর যদি টাকা পায়, সে যদি অন্য সামাজিক প্রকল্পের টাকা পায় ডিবিটি লিংকের মাধ্যমে, তাহলে সে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। চতুর্থত হলো যারা বিধবা, 25 বছর থেকে 60 বছর বয়স, কিন্তু সে বিধবা হয়ে গেছে, তার স্বামী মারা গেছে, তারা কিন্তু এই টাকা পাবেন। কিন্তু যারা 60 বছরের উপরে বিধবা তারা কিন্তু এই টাকা পাবেন না। হ্যাঁ, এটা হচ্ছে চতুর্থ। পঞ্চম, যারা কারা টাকা পাবেন না, শহর এলাকায় যাদের বাড়ি, হ্যাঁ শহর এলাকায় যাদের বাড়ি, তাদের যদি 3টির বেশি ঘর থাকে তাহলে তারা পাবেন না। কিন্তু গ্রামাঞ্চলে যাদের 3টের বেশি ঘর আছে তারা পাবেন। এটা কিন্তু প্রথমে এমন ছিল না, কেউ পেত না যদি 3টের বেশি ঘর থাকে। কারণ আমি দেখেছি, আমার অনলাইনের দোকান আছে, এখানেও যারা ফর্ম ফিল আপ করতে আসে তারা বলেছিল যে আমরা অন্য এক জায়গায় ফর্ম ফিল আপ করেছি, তো আমার 3টের বেশি ঘর ছিল, সেটা আমি দিয়েছি, আমার টাকা ঢুকেনি। কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি তাদের টাকা এবার ঢুকবে, কারণ 3টের বেশি যদি ঘর গ্রামের মানুষের থাকে তাদেরও টাকা ঢুকবে। এবার যারা টাকা পাবেন না, হয়তো যারা ফর্ম ফিল আপ করেছেন তবুও এই মাসেও যাদের টাকা ঢুকবে না, অর্থাৎ আজকেও যাদের টাকা ঢুকবে না, যাদের ফর্ম রিজেক্ট হয়ে গিয়েছিল, যাদের ইনকোয়ারি ছিল, তারা কি টাকা পাবেন না সেইটাই বলছি। হ্যাঁ, অবশ্যই তারা কবে পাবেন, আবার পোর্টাল চালু করা হবে। হ্যাঁ, তিনি বললেন যে আবার পোর্টাল চালু করা হবে, এবং পোর্টাল চালু করার পর তখন তারা ফর্ম ফিল আপ আবার করতে পাবেন, যাদের একদমই রিজেক্টেড হয়ে যাবে। কারণ আপনারা জানেন যে একটি ফর্ম ফিল আপ করতে গেলে যদি কোনো ভুল হয়, এর আগেও দেখেছেন আপনারা, যখন লক্ষ্মীর ভান্ডার ছিল অনেক মানুষ জমা দিয়েছে ফর্ম কিন্তু টাকা পায়নি, তখন কি করেছে 6 মাস পর আবার যদি ক্যাম্প বসেছে আবার জমা দিয়েছে, তখন হয়তো টাকা ঢুকেছে। সেই জন্য কারো যদি ফর্ম ফিল আপ ভুল হয় বা কিছু হয়, কোনো সমস্যার কারণে, যদি অ্যাকাউন্টের সমস্যার কারণে যদি টাকা না ঢুকে থাকে, তাহলেও টাকা এবার পাবেন। কি করে পাবেন? এই পোর্টাল, অন্নপূর্ণার পোর্টাল আবার চালু করে দেওয়া হবে, এবং সেখানে পুনরায় ফর্ম ফিল আপ করতে পাবেন। তাই আপনাদের চিন্তা করে কোনো লাভ নেই। এই ভিডিওটা সবাইকে ছড়িয়ে দিন এবং সবাইকে জানিয়ে দিন কিভাবে তারা টাকা পাবে, কিভাবে তারা টাকা পাবে না। ধন্যবাদ, পাশে থাকবেন।